নয় জিলহজ আরাফার দিন অর্থাৎ কোরবানির আগের দিন যদি রোজা রেখে 2 রাকাত করে 4 রাকাত 2 প্রকার নফল নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। যদি ওই নামাজটা আল্লাহকে খুশি করার জন্য পড়তে পারেন, যদি ওই নামাজটা মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে পড়তে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ, আপনার কপাল ভাগ্য খুলে যাবে। ইয়াউমুল আরাফার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, তওবা কবুল হওয়ার দিন, দোয়া ও মনে আশা পূর্ণ হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইয়াউমুল আরাফার দিনে এই 2 প্রকার নফল নামাজ আপনি কীভাবে পড়বেন, কীভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, খুব সহজে আমি গুনাহগার আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা খুব সহজেই শিখতে পারবেন। যদি জানতে চান, শিখতে চান, তাহলে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, ইয়াউমুল আরাফা দিন সম্পর্কে কিতাবের মধ্যে কি রয়েছে? রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন? প্রথমত আপনারা মনোযোগ সহকারে ইয়াউমুল আরাফার ফজিলত, গুরুত্ব কতটুকু শুনুন মনোযোগ সহকারে। তারপরে আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব আপনারা কীভাবে সেই 2 প্রকার নফল নামাজ পড়বেন। ওই নফল নামাজ পড়ার পর আপনি কোন আমলগুলো করবেন, আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়াটি কি, আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন শুনুন আরাফা দিনের ফজিলত। আরবি জিলহজ মাসের 9ম দিনটিকে 9 জিলহজকে আরাফার দিন বলা হয়। এদিনে হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে সমবেত হন, একত্রিত হন এবং সূর্যাস্ত পর্যন্ত সে আরাফার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করেন। এটাই হচ্ছে হজের প্রধান রুকন। ইয়াউমুল আরাফার দিন ফজিলত হিসেবে এ দিনটি গুরুত্ব অপরিসীম। হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি শুনে মনোযোগ সহকারে, গুরুত্বপূর্ণ একটি হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি রাত, প্রতিটি দিন 1000 দিনের সমতুল্য, আর আরাফার দিনটি হচ্ছে 10,000 দিনের সমান মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ, কত হাজার দিনের সমান মর্যাদাপূর্ণ? 10,000 দিনের সমান মর্যাদাপূর্ণ দিনটি হচ্ছে ইয়াউমুল আরাফার দিন, কোরবানির আগের দিন 9 জিলহজ। ফতহুল বারীর মধ্যে এই ঘটনাটি রয়েছে, হাদিসটি রয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনটি ও আমার মত শুনো, সে দিনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি দিন। সুবহানাল্লাহ, নানা কারণে এ দিনটি মুসলমানদের কাছে চিরস্মরণীয়। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এদিনের কসম খেয়েছেন, জিলহজের প্রথম 10 দিনের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। জিলহজ মাসের প্রথম 10 দিন মহান আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। এই 10 দিনের আমল আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। এই 10 দিনের মধ্যে রয়েছে কোরবানি, এই 10 দিনের মধ্যে রয়েছে হজ, এই 10 দিনের মধ্যে রয়েছে তাকবীরে তাশরিক। এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অত্যাধিক প্রিয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরাফার ময়দানে অবস্থানরত হাজীদের উপর আল্লাহ তাআলার অজস্র রহমত বর্ষিত হয়। আকাশ থেকে বৃষ্টি যেভাবে জমিনে বর্ষিত হয়, ঠিক সেইভাবেই আল্লাহ তাআলার পক্ষ থেকে অজস্র রহমত বর্ষিত হতেই থাকে ইয়াউমুল আরাফার দিনে। সুবহানাল্লাহ, এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বদরের যুদ্ধের দিন ছাড়া শয়তান সবচেয়ে বেশি অপদস্থ, ধিক্কৃত ও ক্রোধান্বিত হয়, কান্নাকাটি করে, সেটা হচ্ছে আরাফার দিন। ইয়াউমুল আরাফার দিনে কেন কান্নাকাটি করে? কারণ এই দিন শয়তান আল্লাহ পাকের অত্যাধিক রহমত এবং বান্দার অগণিত পাপ রাশি মাপ হতে দেখতে পায়।
দেখতে পাই যে আল্লাহ তাআলা ইয়ামুল আরাফার দিনে অসংখ্য বান্দাবান্দিকে মাফ করে দিচ্ছে, ক্ষমা করে দিচ্ছে। এই দৃশ্য শয়তান দেখতে পায়, আর তখন শয়তান আফসোস করে, রাগান্বিত হয় আর কান্না করতে থাকে। যেরকম বদরের যুদ্ধের দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দি ক্ষমা করে দিয়েছে, এই দৃশ্য শয়তান দেখে শয়তান তখন অনেক বেশি কান্নাকাটি করে, আফসোস করে, রাগান্বিত হয়, বিকৃত হয়, অপদস্থ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আরাফার দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত গর্বের। তাই এ দিন বেশি বেশি ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করা আমাদের একান্ত প্রয়োজন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই ইয়াউমুল আরাফা, কোরবানি ঈদের আগের দিন ৯ জিলহজ, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, দোয়া কবুলের জন্য একটি মর্যাদাপূর্ণ দিন, ক্ষমা পাওয়ার দিন, মাগফিরাত পাওয়ার দিন। এই দিনে যদি রোজা রাখতে পারেন, আমরা সবাই জানি, তারপর আবারও বলতেছি যেন শয়তান দোকাইতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরাফার দিনে, শুধুমাত্র আরাফার দিনে রোজা রাখে, তাহলে তার পূর্বের এবং সামনের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলার সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একটি রোজার মাধ্যমে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। যদি আমরা সেই রোজা রেখে পবিত্রতা রক্ষা করতে পারি, সেই রোজা রেখে আল্লাহ তাআলাকে খুশি করতে পারি। অনেকে আমরা রোজা রাখি, রোজার পবিত্রতা রক্ষা করি না। যদি রোজার পবিত্রতা রক্ষা না করি, তাহলে আমাদের রোজা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়মে রোজার আদব রক্ষা করে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দিনী ভাই বোনেরা, এখন আমরা জানবো ইয়াউমুল আরাফার দিন আমরা কোন 2 প্রকার নফল নামাজ পড়ব, কীভাবে নিয়ত করব, কোন সূরা দিয়ে পড়ব, 2 রাকাত করে পড়ব, আমরা কোন তাসবিহ তাহলিলগুলো পড়ব, কীভাবে মুরাদ করব। খুব সহজে এখন বলে দেব ইনশাআল্লাহ, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা ইয়াউমুল আরাফার দিন রোজা রেখে যখন এই 2 প্রকার নফল নামাজ পড়ব, 3 সময় ছাড়া। এক হচ্ছে সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার পর তখন আপনি এই 2 প্রকার নফল নামাজ পড়তে পারবেন না। দ্বিতীয়ত, যখন সূর্য মাথা বরাবর আসে, মধ্যবর্তী সময়ে এই তওবার নামাজ, যে কোনো নামাজে পড়া যায় না, নিষিদ্ধ সময়। 3 নম্বর সময়টা হচ্ছে যখন সূর্য অস্তমিত যায়, ডুবে যায়, তখন এই নামাজ পড়তে পারবেন না। যে কোনো নামাজে পড়া যায় না, এগুলো নিষিদ্ধ সময়। আবার আসরের নামাজের পরেও এই 2 প্রকার তওবা নামাজ পড়তে পারবেন না। তো আপনি কখন পড়বেন? আপনি এই সময়গুলো ছাড়া ওই ইয়াউমুল আরাফার দিনে আপনি এই 2 প্রকার নফল নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন কখন পড়বেন। এখন শুনুন কীভাবে নিয়ত করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আবার বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবেই নিয়ত করলে হয়ে যাবে। সহজ, তাই না? আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আপনি মুখে উচ্চারণ করে করতে হবে এমনও বাধ্যবাধকতা নেই। আপনি যদি অন্তরে ওই কথাগুলো স্মরণ করেন তাহলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে আপনি হাত উঠাবেন, তারপরে হাত নামাবেন, হাত নামিয়ে হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহার পরে আপনি কোন সূরা পড়বেন? আপনি সূরা ইখলাস 3 বার করে পড়বেন প্রতি রাকাতে। এই সূরা ইখলাসে পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যদি অন্য সূরা পড়তেছেন পড়তে পারেন। তারপর যখন কেরাত পড়া হয়ে যাবে, সূরাতুল ফাতিহা সূরা ইখলাস পড়া হয়ে যাবে, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহগুলো কমপক্ষে 3 বার পড়তে হয়। সুবহানা রাব্বিয়াল আযীম সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। আপনি যেহেতু নফল নামাজ, তওবার নামাজ, আপনি 5, 7, 9 বেজর সংখ্যা যতটুকু সম্ভব হয় পড়বেন।
তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। আমরা এখানে মারাত্মক একটি ভুল করি, যার কারণে আমাদের নামাজ হয় না। আমরা অনেকে যখন রুকু থেকে উঠি তখন আমরা সোজা হয়ে দাঁড়াই না। আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হবে, এটা ওয়াজিব বিধান। ওয়াজিব ইচ্ছেকে তরক করলে নামাজ শেষ, আর অনিচ্ছাকৃত হলে নামাজ শেষে সাহসের দিন নামাজ হয়ে যায়। তো এই ভুলটি কখনো করবেন না। এটা নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক অথবা ওয়াজিব নামাজ হোক। আশা করি বুঝতে পেরেছেন। তো তারপর আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। প্রথমে আপনার হাঁটু পড়বে, তারপরে হাত পড়বে, তারপরে নাক, তারপরে কপাল। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার। আপনি বেজর সংখ্যা বেশি করে পড়বেন। তো আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। এখানেও আমরা ভুল করি, আমরা সোজা হয়ে বসি না, তাড়াহুড়ো করি। তাড়াহুড়ো করবেন না, সোজা হয়ে বসা হচ্ছে ওয়াজিব। তো দুশোদের মাঝখানে একটি দোয়া আছে, পারলে দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়ারফানি। তারপর আবার আল্লাহু আকবার বলে আপনি আরেকটি সেজদা দিবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন মনোযোগ সহকারে। তারপরে আল্লাহু আকবার বলে আপনি যখন সেজদায় উঠবেন তখন আপনার প্রথমে কপাল উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে আপনার হাত উঠবে, তারপরে হাঁটু উঠবে। সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে 1 রাকাত যেভাবে পড়েছেন ঠিক একইভাবে আপনি দ্বিতীয় রাকাত পড়বেন। তো দ্বিতীয় রাকাত শেষ হয়ে গেলে ডানে বামে সালাম ফিরিয়ে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটি পড়ার পরে তারপরে আবার আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। সেটা হচ্ছে সূরাতুল হাজত নামাজ। অনেকে এটিকে কঠিন মনে করে, একেবারে সহজ। আপনি তওবার নামাজেও পড়েছেন, ঠিক একই নিয়মে আপনি পড়বেন। তবে নামাজ যখন পড়বেন দুনিয়ার ধ্যান ধারণা ত্যাগ করে পড়বেন, আল্লাহর জন্য পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, খুশু খুদুর সাথে পড়বেন, দুরুস্তের সাথে পড়বেন। সমাদিনী ভাই বোনেরা, শুধু নিয়তটা এভাবে করবেন। আমরা যে 2 রাকাত নামাজ পড়েছি শিখেছি সেটা হচ্ছে তওবার নামাজ। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সূরাতুল হাজত নামাজ। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আবার বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। শুধু নিয়তটাই পার্থক্য। নিয়ত করার পরে আপনি তওবার নামাজেও পড়েছেন, ঠিক একইভাবে সূরাতুল হাজত নামাজ পড়বেন। তো নামাজ শেষে আপনি সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আপনি আস্তাগফিরুল্লাহ এই ছোট ইস্তিগফারটি 100 বার পড়বেন। তারপরে আপনি আরও অনেক দোয়া আছে, যে দোয়াগুলো আপনি পারেন সেই দোয়াগুলো পড়বেন। বিশেষ করে আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়াটি, এই দোয়াটি পড়বেন কমপক্ষে 10 বার পড়ার চেষ্টা করবেন। নির্দিষ্ট সংখ্যা নিয়ে আপনি আপনার মতো পড়বেন। তো ওজিফা আকার 10 বার পড়ার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আরাফাতের দিনের সর্বশ্রেষ্ঠ দোয়াটি আপনি 10 বার পড়বেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুরূদটি 100 বার পড়বেন। এভাবে আপনি 2 প্রকার নফল নামাজ পড়ে, 2 রাকাত তাওবার নামাজ পড়ে, 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে, এই তাসবিহ তাহলিল দুরূদ শরীফ তওবা ইস্তিগফার পড়ে সর্বশেষ 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মুরাদ করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন, দোয়া করবেন, বিশ্বাস রেখে দোয়া করবেন। অনেকে আমরা মুরাদ করি অমনোযোগী হয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না, কখনোই কবুল হবে না। দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যায়। এটি এমন একটা ইবাদত যে ইবাদত না করলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়। বেশি বেশি দোয়া করলে আল্লাহ অনেক বেশি খুশি হয়। আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নেই, আমরা চাইতে জানি না, এজন্য আমরা পাই না। যেহেতু আরাফাতের দিন দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ওই দিন ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র ইয়াউমুল আরাফার দিনে এই 2 প্রকার নফল নামাজ পড়ার এবং পাশাপাশি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত দুরূদ শরীফ তওবা ইস্তিগফার পড়ার
এবং কি সবগুলো আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটি গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হচ্ছে তাকবীর তাশরিক 9 জিলহজ। বাংলাদেশে 16 জুন রবিবার ফজর থেকে শুরু হবে তাকবীর তাশরিক। 20 তারিখ, জুন মাসে 20 তারিখ বৃহস্পতিবার আসর পর্যন্ত এই তাকবীর তাশরিক বলতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে। আমরা যারা পুরুষ আছি আমরা উচ্চ আওয়াজে পড়ব কমপক্ষে 1টি বার, আর আপনারা যারা মহিলা আছেন তারা নিচু আওয়াজে পড়বেন কমপক্ষে 1টি বার। প্রাপ্তবয়স্ক যারা আছে, যাদের উপর নামাজ ফরজ, প্রত্যেককে আদায় করতে হবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আশা করি বুঝতে পেরেছেন। আজকের দিনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।